বন্ধুরা, যখন আমাদের মস্তিষ্ক সতেজ থাকে, ভালো থাকে, তখন আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করে। তখনই আমরা সঠিকভাবে ভাবনা চিন্তা করতে পারি আর জীবনে কোনো সঠিক নির্ণয় নিতে পারি। জীবনে যখন বড় সিদ্ধান্ত নিতে হয়, তখন অনেক মুশকিল পরিস্থিতির সাথে লড়াই করতে হয়। তখন আমাদের মানসিক দিক থেকে শক্তিশালী হতে হয়। আমাদের জীবনে সবসময় ভালো সময়ই চলবে এমন কোনো কথা নেই। কখনো কখনো আমাদের জীবনে এমন সময়ও আসবে যখন আমাদের গভীর সমস্যার সম্মুখীন হতে হবে। এমন সময় বেশিরভাগ মানুষ সমস্যার সাথে লড়তে লড়তে জীবনে হার মেনে নেয়। কিন্তু সেখানে যে ব্যক্তি মানসিক দিক থেকে মজবুত হবে, সে তার কঠিন সময় থেকে ঠিক বেরিয়ে আসবে। তাই আজ এই প্রসঙ্গকে কেন্দ্র করে বৌদ্ধ সন্ন্যাসীর বলা 7টি এমন নিয়ম সম্বন্ধে বলবো, যেগুলো জেনে নিলে বা বুঝে নিলে আপনিও যে কোনো খারাপ পরিস্থিতি থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন। আর তার সাথে সাথে আপনি মানসিক দিক থেকে শক্তিশালীও ও মজবুত হয়ে উঠবেন। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একবার এক বৌদ্ধ সন্ন্যাসী তার সকল শিষ্যদের মস্তিষ্কের শক্তির উপর প্রবচন দিচ্ছিলেন। বৌদ্ধ সন্ন্যাসী বলছিলেন, আমাদের মস্তিষ্কের চিন্তাভাবনা কখনো ভালো হয় তো কখনো খারাপ হয়। যখন ভালো চিন্তাভাবনা কারোর মস্তিষ্কের ভিতর জন্ম নেয়, তখন সে ভালো কাজের কথা ভাবে। কিন্তু যখন খারাপ চিন্তাভাবনা জন্ম নেয়, তখন সে খারাপ কাজের কথা ভাবে। তখনই এক শিষ্য উঠে দাঁড়ায় আর বলে, হে গুরুদেব, দয়া করে আপনি আমাদের এটা বলে দিন যে আমরা আমাদের মস্তিষ্ককে কিভাবে শক্তিশালী বানাবো, নিজেকে মানসিক দিক থেকে কিভাবে মজবুত করে তুলব। তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। তোমরা সবাই মন দিয়ে শুনবে, তবেই তোমরা বুঝতে পারবে যে মানসিক দিক থেকে কিভাবে মজবুত আর শক্তিশালী হয়ে ওঠা যায়। যখনই আমরা কিছু ভাবি, তখন সবার প্রথমে সেই চিন্তাভাবনা আমাদের মস্তিষ্কের ভিতরে জন্ম নেয়, আর সেই অনুযায়ী আমাদের পুরো শরীর কাজ করতে শুরু করে। যেমন, তুমি যদি দুঃখের কথা ভাবো, তাহলে তুমি শিথিল হয়ে পড়বে, তোমার শরীরে শক্তি হারিয়ে যাবে। কিন্তু সেখানে যদি তুমি উৎসাহপূর্ণ কিছু ভাবো, তাহলে তোমার শরীর উত্তেজিত হয়ে উঠবে। যখন তুমি উৎসাহপূর্ণ খুশির কথা ভাবছো, তখন তোমার শরীর উত্তেজনা হয়ে উঠেছে। আর যখন তুমি দুঃখের কথা, কষ্টের কথা ভাবছো, তখন তোমার শরীর শিথিল হয়ে পড়েছে। মানে আমাদের শরীর কেমনভাবে কাজ করবে, সেটা আমাদের মস্তিষ্কের ভিতরে সৃষ্টি হওয়া চিন্তাভাবনার উপরে নির্ভর করবে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বলেন, এবার তোমরা আমার কথা সহজে বুঝতে পারবে। এবার বলি, মানসিক দিক থেকে মজবুত ও শক্তিশালী হয়ে ওঠার 7টি নিয়ম। যদি তোমরা এই 7টি নিয়মকে মেনে চলতে পারো আর সেই অনুযায়ী ভাবো, তাহলে তুমি যেমন চাইবে তোমার শরীর তেমনভাবেই কাজ করতে শুরু করবে। তুমি চাইলেই তুমি নিজের শরীরকে শক্তিতে ভরে তুলতে পারো, আবার অলসতার সাগরে ডুবিয়েও দিতে পারো। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন, প্রথম নিয়ম, অতীতকে নিয়ে ভেবো না, সাথে সাথে যেটা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়েও ভেবো না। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন, তোমরা আমাকে এটা বলো যে সূর্য কোন দিকে ওঠে। তখন সব শিষ্যরা বলল, গুরুদেব, সূর্য পূর্ব দিকে ওঠে। তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, যদি আমি সূর্যকে বলি পশ্চিম দিকে উঠতে, তাহলে সেটা কি সম্ভব? শিষ্যরা বলল, না, এটা কখনোই সম্ভব নয়, আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো না। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, মনে করো বর্ষার সময় আমি যদি বলি বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যেতে, তাহলে আমার বলাতে কি বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যাবে? শিষ্যরা বলল, না গুরুদেব, এটা তো প্রকৃতির নিয়ম, এটাকে বদলানো কখনোই সম্ভব নয়। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, একদম ঠিক, যেমন শীতকালে ঠান্ডা লাগবে, গ্রীষ্মকালে গরম লাগবে, তাই এইসব নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। ঠিক সেই রকমই যেটা হয়ে গেছে, যেটা অতীত, সেটাকে নিয়ে ভেবেও কোনো লাভ নেই, কারণ আমরা অতীতকে বদলাতে পারবো না। তুমি যদি অতীতকে নিয়ে বারবার চিন্তা করো, সেটাকে নিয়ে পড়ে থাকো, তাহলে তুমি দুঃখী হয়ে পড়বে, আর তুমি দুঃখী হয়ে পড়লে তোমার শরীর শিথিল হয়ে পড়বে। তাই যেটা বেরিয়ে গেছে সেটাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, আর এর একমাত্র উপায় হলো ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করো, আর সেই অনুযায়ী বর্তমানে মনোনিবেশ করো। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন, মানসিক দিক থেকে মজবুত আর শক্তিশালী হয়ে ওঠার দ্বিতীয় নিয়মটি হলো ধ্যান করা। গৌতম বুদ্ধ যখন সত্যের খোঁজে, শান্তির খোঁজে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন, তখন তিনি অনেক কিছু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সব কিছুর উত্তর ধ্যানের ভিতরেই খুঁজে পেয়েছিলেন। ধ্যানের মাধ্যমে তিনি সমস্ত চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণে পেয়েছিলেন। ধ্যান করার ফলে আমাদের মন ও মস্তিষ্ক একদম শান্ত হয়ে ওঠে, যার ফলে আমরা যখন কোনো কিছুর উপর মনোনিবেশ করি, তখন আমাদের সম্পূর্ণ মনোযোগ
সেখানে দিতে পারি। আমাদের মন এদিক ওদিক পালিয়ে যেতে পারে না, আর আমরা যে কোনো কিছু ভালোভাবে বুঝতে পারি। ধ্যান এমন একটি প্রক্রিয়া যা আমাদের মানসিকভাবে মজবুত করে তোলে। ধ্যান করলে সমস্ত বাসনা আমাদের নিয়ন্ত্রণে থাকে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন, মানসিক দিক থেকে মজবুত আর শক্তিশালী হয়ে ওঠার দ্বিতীয় নিয়ম হলো, কারোর থেকে খুব বেশি আশা করো না। বেশিরভাগ মানুষই কারোর না কারোর থেকে আশা করে ফেলে, আর সেই আশাই দুঃখের কারণ হয়ে ওঠে। যে ব্যক্তি বা বস্তুর উপর তুমি বেশি আশা করবে, ভবিষ্যতে সেখান থেকেই তুমি বেশি দুঃখ পাবে। কারণ যেখানে আশা থাকে, দুঃখ সেখানেই থাকে। যখন তুমি কারোর থেকে বেশি আশা করে ফেলবে, আর সে যখন তোমার সেই আশায় জল ঢেলে দেবে, তখন তোমার সবচেয়ে বেশি দুঃখ হবে। কারণ যখন কোনো আশা ভেঙে যায়, তখন সবচেয়ে বেশি দুঃখ হয়। এই জন্য এই সাংসারিক ও ভৌতিক জীবনে কারোর থেকে খুব বেশি আশা ও মোহ রেখো না। তখনই এক শিষ্য উঠে দাঁড়িয়ে বললেন, হে গুরুদেব, আশা ছাড়া আমরা বাঁচব কীভাবে? আমরা সবাই ভাবি আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, আমাকে সফলতার শিখরে পৌঁছাতে হবে। আশা না থাকলে আমরা কিভাবে বাঁচব? জীবনে কিভাবে এগিয়ে যাব? তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, কিছু হওয়ার ইচ্ছা, কিছু পাওয়ার ইচ্ছা করার সময় আশা আমরা নিজেদের উপর রাখি, নাকি অন্য কোনো ব্যক্তি বা বস্তুর উপর রাখি? আমি এখানে অন্য কারোর উপর রাখা আশা নিয়ে কথা বলছি। যেমন তুমি যদি ভাবো এই বন্ধু সারা জীবন এইভাবেই আমার পাশে থাকবে, এইভাবেই আমাকে সাহায্য করবে, তাহলে তুমি তার উপর একটু বেশি আশা করে ফেলেছো। এমনও হতে পারে তোমার এই অতিরিক্ত আশা কোনো দিনও পূরণ হবে না। তাই কারোর উপর খুব বেশি আশা করা উচিত নয়। আশা নিজের উপর রাখো, তাতে দুঃখ কম হবে। কিন্তু আশা যদি অন্যের উপর রাখো আর তা পূরণ না হয়, তাহলে দুঃখ বেশি হবে। অনেক সময় দেখবে মা বাবা নিজের জীবনে যেটা অর্জন করতে পারে না, তারা এটা আশা করে তাদের সন্তান যেন সেটা অর্জন করতে পারে। কিন্তু যখন সন্তানরা সেটা পূরণ করে না, তখন তাদের দুঃখ হয়। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন, মানসিক দিক থেকে মজবুত হয়ে ওঠার চতুর্থ নিয়ম হলো, ভবিষ্যৎ নিয়ে ভয় পেও না। ভয় যদি একবার তোমার ভিতরে আধিপত্য বিস্তার করে ফেলে, তাহলে তুমি ব্যর্থ হয়ে উঠবে। কারণ ভয় তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করে তোলে। ভয় তোমার মনোবলকে ভেঙে ফেলে। আর যখন তোমার আত্মবিশ্বাস ও তোমার মনোবল ভেঙে যাবে, তখন তুমি নিশ্চিত রূপে ব্যর্থ হয়ে পড়বে। তাই জীবনে যখন কোনো লক্ষ্যের পিছনে দৌড়াবে, তখন মনের মধ্যে কোনো রকমের ভয় বা সন্দেহ আসতে দেবে না। যেমন যদি আমি পরীক্ষায় ফেল করে যাই, যদি এটা না হয় তাহলে কি হবে? এইসব কথা ভাবলেই ভয় তোমার ভিতরে বাসা বাঁধতে শুরু করবে। আর ভয় যখন তোমার ভিতরে বাসা বাঁধতে শুরু করবে, তখন তোমার আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়বে। তোমার ভিতরে চিন্তা উৎপন্ন হতে শুরু করবে, রাতের ঘুম উড়ে যাবে, তোমার ভেতরে ব্যর্থতার ভয় সৃষ্টি হবে। তখন তুমি আরও অস্থির হয়ে উঠবে। তাই জীবনে যখন কোনো লক্ষ্যের পেছনে দৌড়াবে, তখন মনের মধ্যে কোনো ভয় বা সন্দেহ আসতে দিও না। তুমি কেবল নিজের কাজের উপর মনোযোগ দাও। যখন তুমি তোমার কাজের উপর ধ্যান দেবে, তখন তোমার মাথার মধ্যে এইসব উল্টোপাল্টা চিন্তাভাবনা আসা বন্ধ হয়ে যাবে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন, মানসিক দিক থেকে মজবুত হয়ে ওঠার পঞ্চম নিয়ম হলো, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, যে যত বেশি সংঘর্ষ করবে, সে তত বেশি মজবুত হয়ে উঠবে। আর তুমি যত বেশি মজবুত হয়ে উঠবে, তুমি তত যোগ্য হয়ে উঠবে। তাই জীবনে তুমি যদি কোনো কিছুতে ব্যর্থ হয়ে যাও, তাহলে আফসোস করো না। নিজেকে ভিতরে ভিতরে দোষী সাব্যস্ত করো না, নিজেকে ঘৃণা করো না। কারণ এমন করলে তোমার মনোবল ভেঙে যাবে, তোমার আত্মবিশ্বাস হারিয়ে যাবে, আর তুমি মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়বে। তোমার চিন্তা ভাবনা করার ক্ষমতা কমে আসবে। তাই তুমি যদি কোনো কাজে সফল হতে নাও পারো, তার মানে এই নয় যে তুমি আর কোনো কিছুই করতে পারবে না। হতে পারে তুমি অন্য কিছুর জন্য তৈরি হয়েছো। প্রত্যেক মানুষের মধ্যে আলাদা আলাদা প্রতিভা থাকে। আমাদের শুধু এই কথাটাকে বুঝতে হবে যে সবাই সব কিছু করতে পারে না। তাই তোমাকে নিজের প্রতিভাকে বুঝে সেই অনুযায়ী কাজ করতে হবে। আর তুমি যদি নিজের প্রতিভা অনুযায়ী কাজ করো, তাহলে তুমি সেই কাজে অবশ্যই সফল হবে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন, মানসিক দিক থেকে মজবুত হয়ে ওঠার ষষ্ঠ নিয়মটি হলো, নিজের শক্তিকে নষ্ট করো না। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, এখন তোমাদের ভিতরে অসীম শক্তি রয়েছে। এই শক্তিকে কখনো ভুল কাজে বা ভুল মানুষের উপর খরচ করো না। কারণ তুমি যদি নিজের শক্তিকে বরবাদ করো, তাহলে এই শক্তিও তোমাকে একদিন বরবাদ করতে শুরু করবে। তাই নিজের শক্তিকে নিজের লক্ষ্যতে লাগাও। যদি তুমি নিজের সমস্ত শক্তির সাথে লক্ষ্যের পেছনে লেগে যাও, তাহলে তুমি অবশ্যই সফল হয়ে উঠবে। কিন্তু তুমি যদি নিজের শক্তিকে ভুল কাজে খরচ করতে থাকো, তাহলে তোমার শক্তি নষ্ট হয়ে যাবে।
আর যখন তোমার শক্তি নষ্ট হয়ে যাবে তখন তুমি তোমার লক্ষ্যকে আর অর্জন করতে পারবে না। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন, মানসিক দিক থেকে মজবুত হয়ে ওঠার সর্বশেষ সপ্তম নিয়মটি হলো, সবার কথা শোনো কিন্তু নিজের মতো করো। প্রথমে তুমি নিজের ক্ষমতাকে, নিজের প্রতিভাকে জানার চেষ্টা করো আর সেই অনুযায়ী কাজ করো। তাতে মানুষ যতই বলুক তুমি এটা করতে পারবে না, তাদের কথা বিশ্বাস করো না বা তাদের হিসেবে চলতে চেও না। কারণ শরীরটা তোমার, যতটা তুমি তোমার সম্বন্ধে জানবে ততটা অন্য কেউ জানতে পারে না। আমরা প্রত্যেকে নিজের নিজের ক্ষমতা সম্পর্কে নিশ্চয়ই জানবো, আর এও জানবো যে আমি এই কাজটা করতে পারবো না। দেখো, কোনো কাজকে কেউ কম সময়ে করতে পারে, আবার কারোর ক্ষেত্রে সময় লাগে। তাই নিজের দক্ষতার উপর বিবেচনা করে নিজের কাজকে নির্বাচন করো, তবেই তুমি সফল হতে পারবে। কিন্তু বেশিরভাগ মানুষ নিজের দক্ষতাকে, নিজের ক্ষমতাকে জানতেই পারে না, আর অন্যরা যেমন বলে সেই মতো কাজ করতে থাকে, যার ফলে তারা জীবনে অনেকটা সময় বরবাদ করে ফেলে। তাই অন্যের হিসেবে নয়, নিজের হিসেবে কাজ করো। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন, এই ছিল মানসিক দিক থেকে মজবুত হয়ে ওঠার 7টি নিয়ম। তোমরা যদি সততার সাথে এই নিয়মগুলি মেনে চলো, তাহলে নিশ্চিত রূপে তোমরা মানসিক দিক থেকে মজবুত ও শক্তিশালী হয়ে উঠবে। সাথে সাথে জীবনের যে কোনো খারাপ পরিস্থিতিও, সমস্যার থেকে অনায়াসে বাইরে বেরিয়ে আসতে পারবে। তখন সব শিষ্যরা বৌদ্ধ সন্ন্যাসীর কথা বুঝতে পারল, আর এই মূল্যবান জ্ঞানের জন্য গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।